এই সেই দোকান যে দোকানে বাঘের দুধের চা পাওয়া যায়। প্রিয় দর্শক, বাংলাদেশে এই বাণিজ্য মেলায় এই সর্বপ্রথম বাঘের দুধের চা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে কত লোক তার চা খাওয়ার জন্য পাগল, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আসলে বাংলাদেশে যেসব চা বানানো হয়, আপনার একটা কাপের কম পরিমাণ দুধ দেওয়া হয় আর বেশি পরিমাণ পানি লিকার দেওয়া হয়। আমরা এই চাতে কিন্তু পানি ইউজ করি না, দুধের উপর পাতি দিই। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা এইটা সম্মুখে জাফরান দিচ্ছি এবং সম্মুখে চাটা বানাচ্ছি। আমাদের কোনো আড়ালে কোনো কেচিং নাই, সামনে বানাচ্ছি। আমার একটা ভ্যান গাড়ি থেকে কিন্তু এখন 28টা দোকান হয়েছে। আমি কিন্তু একসময় 6,000 টাকা বেতনের জন্য ঢাকার শহরে ঘুরছি চাকরির পিছে, কিন্তু চাকরি পাইনি। আমি কিন্তু আজকে 12 থেকে 28,000 টাকা বেতন আল্লাহর রহমতে আমি আমার এনে কর্মসংস্থান তো করেছি। সামনে আরও বেশি কর্মসংস্থানের চিন্তা ভাবনা করছি। যে দেশের মানুষ এই চা খেতে এত এইভাবে গ্রহণ করবে আমি কল্পনাও করি না। আমি কৃতজ্ঞ আপনারা চা খেয়েছেন বিদায় কিন্তু আমি এই 28টা দোকান করতে পারছি। নয়তো এই ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে ভ্যান গাড়ি 3,000 টাকার পুঁজি হলো এখন কক্সবাজার লাবণী বিচে এই এই রয়েছে, সিলেটে রয়েছে, চট্টগ্রাম রয়েছে এবং মিরপুর 2-এ লাভ রোডে লাগবে। আপনি রাজার দরবারে আসছেন এক কাপ চা খেতে, সবই আপনারা খেয়েছেন বিদায় হয়েছে। আচ্ছা, বাংলাদেশে অনেক বেকার আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? আমি তাদেরকে এই বেকার যুবক ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই। হ্যাঁ মামা, চা দিতেছি, ওনাদেরকে দিতে চাই কোনো কাজই ছোট নয়। আমি রাজা মামা যদি ভ্যান গাড়ি থেকে 28টা উঠতে, আমি যদি 6,000 টাকার চাকরি পিছে করে চাকরি পাইনি, আমি যদি 12 থেকে 28,000 টাকা বেতন দিতে পারি, তা আপনারা বসে থাকবেন কে? আপনাদের সার্টিফিকেট হলো অহংকার, ডাল অহংকার। আমার সার্টিফিকেট নাই, আমি অহংকার করি না। আমার তো কোনো অহংকার নাই, আমি বলতে পারি না যে আমি তো আমার এই সার্টিফিকেট আছে, আমি এটা করতে পারি, এটা করতে পারি, এরকম। ভাই, আপনার চায়ের ভিতরে এমন কি জিনিস আছে যে এত অডিয়েন্স আপনার চা খাওয়ার জন্য? কারণটা কি ভাই? জি জি, আপনার এই চায়ের ভিতরে কি এমন জিনিস আছে যে মানুষ চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আপনার চা? না, আসলে আমাদের এই চাতে কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান, আপনারা জানেন সবচেয়ে দামি জিনিস হলো জাফরান। আমরা সম্মুখে দিচ্ছি, আর পরে একটা মাটির কাপে। আমরা এটা তো পানি ইউজ করি না, যে দেখেন আমরা এখানে সিরিয়াল দিয়ে টোকেন দিয়ে চা খাচ্ছে। বাংলাদেশে একটা চার দাম হয়তো 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, কিন্তু আমার চা এখানে 50 টাকা দিয়ে সিরিয়াল দিয়ে খাচ্ছে। যে বলবেন যে মনে হয় রাজা মামা এই ম্যাজিক দেন, না, এই ভ্যান গাড়ির থেকে 28টা দোকান যদি হয়ে তো রাজা মামার চা খেয়েছে বিদায় আজকে এই বন্ধুরা আসতে পারছি। আচ্ছা, আপনার চা খেয়ে মানুষ পাগল হয়ে যাচ্ছে আমরা শুনেছি, কারণটা কি বলেন? না, আসলেও বাংলাদেশের যে চাটা, এই চাটা তো পানি ইউজ করে, পানি লিগার ইউজ করে। আর আমরা তো এটার মধ্যে পানি ইউজ করতেছি না, দুধের উপর পাতি দিয়ে করি। আপনারা এই যে এখানে দুধের পাত্র রয়েছে, এটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কি কেমনে বানাচ্ছি। কি বলি, আপনি কি বাংলাদেশি? হ্যাঁ, আমার বাড়ি ময়মনসিংহ ত্রিশালে। তো আপনার গেটআপ থেকে মনে হচ্ছে না যে আপনি বাংলাদেশি। আসলে এখন বিখ্যাত রাজা মামা আপনারাই বানাইছেন। আচ্ছা, আপনার এই গোফের রহস্যটা কি? আসলেও গোপ হলেও এখন যেরকম দেখেন, আমার ছবি তুলে যদি গুগলে দেখান তো গুগলে বাহির ছবি ব্যক্তি দিবি, মানে এমন অবস্থা হয়েছে। তাহলে আমি যদি এই ফেস না থাকে অন্য ফেস, তাহলে আপনি আমার খুঁজে পাবেন না। এখন আমার যে ছবিটা, ফেসটা গুগলে মারার সাথে সাথেই আপনি আমার ফোন লেয়ারটাই সেট আপ, কখন কি কোন ছবিগুলো এনেছে সবই আসতেছে। মানে গোপ কাটে ফেলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না? না, মানে এইটা না যে গোপ কাটতে ফেলে রাজারা জানেন রাজারা কেমন থাকে বলেন তো। রাজার মূল আকর্ষণ কি বলেন তো? আপনাকে দেখলে বোঝা যাচ্ছে। না না, মূল আকর্ষণ রাজার একটা ভাব, নাইলে হইলো কেমনে? সে ভাবটা তো আপনার ভিতরে আছে, এটা আমি জানি না আছে কিনা।